নমস্কার, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর পুজোর শপিং সবার হয়ে গেছে। আজকে হচ্ছে ষষ্ঠী, তো আজকে সকাল সকাল উঠে আমি প্রথমেই বিছানার চাদরগুলো বদলে দিয়েছি। আজ শুক্রবার, তো দেখো আমার সকাল সকাল কাজ হয়ে গেছে। তো কাজের বউ এসেছে, ও কাজও গুছিয়ে দিচ্ছে। তো আমি সকাল সকাল রান্নাও করে নেবো। আজকে মাছের ঝোল আর ভাত করে দেবো। দেখো, পেঁপে দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে মাছের ঝোল করব। তাড়াতাড়ি অল্প খাওয়া দাওয়া করে বাজার যাব। তো বাজারে এটা ওটা কেনার আছে, আর পার্লার যাব। তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না আমি জানি না। বাজারে যা ভিড়, আর এই ভিড়ের মধ্যে মোবাইল বের করা মহা মুশকিল। স্নান টান করে আমি গোপাল ঠাকুরকে প্রণাম করতে গেলাম। ছোটো যা পুজো করেছিল। আর গোপালের দেখো, এইগুলো দেখছো, এগুলো রূপোর সোনার জল করলাম। সুন্দর লাগছে না দেখতে? আর গোপালকে কাল থেকে নতুন জামা পরানো হচ্ছে, মানে পঞ্চমীর থেকে। ছোটো গোপালের হাতটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, বড় গোপালের পায়ের মল। ছোটো গোপালের পায়ের মল আর হাতের চুড়ি, এই দুটি হয়নি। শুধু ছোটো গোপালের এত ছোট ছোট হাতগুলো, পাগুলো, যে পায়ের মল আর হাতের বালা মানে ঠিক করে উঠতে পারলাম না। তো দেখো কত কাচাকুচি করেছি আজকে মেশিনেও ঢুকিয়েছিলাম, আর ও কেচেছে কাজের বউ। তো দেখো আজকে মেঘটা কি সুন্দর লাগছে, শরতের আকাশ। এবার একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাজার যাব। দেখো বাজারে আমি ভিডিও করতে পারিনি, কিন্তু বাজারে থেকে পার্লারের থেকে বেরিয়েই যে হর্ষর মেলা আছে, সেখানের এটা প্যান্ডেল। আর দেখো প্রদীপ দিয়ে প্যান্ডেলটা করেছে, সুন্দর লাগছে দেখতে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আর একটা ছবিও তুলে নিই। ঠাকুরের ছবি তুলে নিই। ওই জন্য আমি একাই এসেছি, কিন্তু একটু ভিডিও করে নিলাম। ফাঁকা ছিল, আর ভিড়ে তো ভিডিও করা হয় না। তো বেশ ভালো লাগলো ভিডিও করতে। একটু সেলফিও তুলে নিলাম। তো এটা আমাদের ইন্দিরাগড়ার ঠাকুর। এখানে প্রতিবারে নতুনত্ব কিছু প্যান্ডেল হয়ে থাকে। ঠাকুর একই থাকে, কিন্তু প্যান্ডেলটা প্রতি বছর আলাদা আলাদা করে করা হয়। তো এখানে আমাদের আদি বাড়ি ছিল আগে, তো এখন তো লালবাজারে থাকি। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই যখন থাকতেন তখন এখানে থাকতেন, আর এখন আমরা লালবাজারে আছি। তো কসমেটিকের দোকানে গেছিলাম। দেখো এই এত এত কসমেটিক কিনেছি। আজকে একটুখানি ফাঁকা ছিল, তাই কিনতে পেরেছি। 3 এসে পেয়ে গেছি। তো দেখো এই ব্লাউজ কর্নারে কিনলাম। তো কেমন হয়েছে জানাবে। সব শাড়ির সাথে একটা করে ম্যাচিং। শুভ সপ্তমী বন্ধুরা। তো আমি কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, আবার সপ্তমীর সকাল থেকে শুরু করলাম। মাকে নিয়ে চলে এলো। এটা হচ্ছে কেরানীবাঁধের ঠাকুর। তো আমরাও যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। আমার রান্না হয়ে গেছে। সকালবেলায় আমার অনেক কাজ হয়ে গেছে। তো এবার আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। এবার আমি যাব পুষ্পাঞ্জলি দিতে। আমাদের বাড়ির সবাই মিলে যাব। সেজু যা, ছোটো যা, আর আমার সেজু জায়ের বোন এসেছে, আর এসেছে ভাইয়ের বউ। তাদেরকে নিয়ে সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিতে যাব। মায়ের শাড়িটা নিয়ে নিলাম, আর একটা আলতা সিঁদুর নিয়ে নিলাম। মাকে আজকে প্রথম পুষ্পাঞ্জলি দেবো আর পুজো দেবো, তো ওই জন্য মায়ের জন্য নিয়ে নিলাম। কালকে আবার অষ্টমী আছে। তো আজকেও আমরা নিরামিষ খাবো। 4 রকম রান্না করতে হয়। বড়ি ভাজা, মুগের ডাল, আর সোয়াবিন আলুর তরকারি করলাম। বড়ি দিয়ে, আলু দিয়ে পোস্ত করলাম। আর চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কাপড় জামাও আমি ছাদের থেকে তুলে নিয়ে চলে এসেছি। তো সব আমার কাজ কমপ্লিট। এবার আমি যাব মন্দিরে। তোমরা সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর মন্দিরে ঠাকুর দেখতে কার না ভালো লাগে বলো। তো আমাদের লালবাজারের প্যান্ডেলেই যাচ্ছি। দেখো আমাদের লালবাজারের প্যান্ডেল, আমরা চলে এসেছি। ঠাকুরটা কি সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে। ভেতরের জিনিসটা খুব সুন্দর করেছে। এটা আমার সেজুজা, আর ওটা সেজুজায়ের ভাইয়ের বউ, আর এদিকে বোন ছিল। তো ছোটো যা আসেনি। ছোটো যা বললো আমি একটু পরে যাচ্ছি, তোমরা যাও। পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই, তারপর কথা বলছি।
সৌরভ নন্দী মধুগুলো হতো হ্যাঁ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবারই নামে নামে সংকল্প করে নিলাম। এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। পুকু আর ওর মা চলে এসেছে, তো পুকুকে বলছে এবারটা একটু ভিডিও করে দিবি, আমরা পুষ্পাঞ্জলি দেবো। বলছে হ্যাঁ ঠিক আছে আমি ভিডিও করে দেবো। তো দেখো ওই ভিডিও ভগবতী দেহিনী পুষ্কার দেহি ধর্ম দেহি ধর্ম আমার দেহিনী কাপড়গুলো আনলাম। ফলস পিকো করতে দিয়েছিলাম, সেই কাপড়গুলো আনলাম, তো তোমাদেরকে দেখাবো। আর দেখো ঘরের অবস্থা। ছেলে আমাকে নিয়ে যাওয়ার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো, তো আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আমার ছেলেও খাচ্ছে, তো আমি বললাম আয় বাবা একটু ভিডিও করি, তোকে তো ভিডিও করতেই পাই না, আয়। দেখো আমার ছেলেও বলছে হ্যাঁ মা কর। গুড়িয়া এই নাইটিটা একটা ব্লাউজ, ওর বাপির একটা গেঞ্জি। আমার এই নাইটিটা দেখছো, এটা আমার মেয়ে দিয়ে গেল, কেমন হয়েছে জানালে। আর এই ব্লাউজটা নিয়ে গেল, আর এই নেল পলিশটা নেল পলিশটা দিয়ে গেল, আর এই টিপগুলো দিয়ে গেল। আর ওর বাপিকে গেঞ্জি দিয়ে গেছে। আর এই যে এই গোপালের জামা, তো নাইটিটা ফিটিং হয়েছে না, দারুণ, আমার খুব ভালো লেগেছে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। তো গোপাল ঠাকুরের জামাগুলো দেখো, কতগুলো গোপাল ঠাকুরের জামা হলো, খুব সুন্দর। পরের ব্লগে আমার শাড়ি আর কুর্তির কালেকশন দেখাবো, আর জুয়েলারিগুলো দেখাবো কী কী জিনিস কিনেছি। থ্যাংক ইউ সো মাচ তোমরা ভিডিওটা দেখার জন্যে। সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে।